আল্লাহু আকবার। দোস্ত আহবাব, ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। শরীরের কোন অংশ যেন ঘরের বাইরে না থাকে, অর্থাৎ তোমার শরীরের কোন অংশ যেন ইসলামের বাইরে না থাকে, অর্থাৎ তোমার ব্যক্তিগত জীবন যেন ইসলামী হয়, তোমার পারিবারিক জীবন যেন ইসলামী হয়, তোমার সামাজিক জীবন যেন ইসলামী হয়, তোমার রাষ্ট্রীয় জীবন যেমন ইসলামী হয়, তোমার ইন্টারন্যাশনাল জিন্দেগি যেন ইসলামী হয়। তবেই তো তুমি পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকলা। কথা কয় না কেন? এখন নামাজের টাইমে মসজিদে গিয়ে ইসলাম, মগর মেম্বার হইলে চুরি। নামাজের টাইমে মসজিদে গিয়ে ইসলাম, মগর কাউন্সিলর হইলে চুরি। নামাজের টাইমে জুমার দিন মসজিদে গিয়ে ইসলাম, বগলের নিচে যায় নামাজ নিয়ে সামনের কাতারে যায় ইসলাম, মগর চেয়ারম্যান হইলে চুরি, এমপি হইলে চুরি, মন্ত্রী হইলে মহাচুরি, ফেসিস্ট সরকারের প্রধানমন্ত্রী হইলে আর কোন হিসাব নাই। কথা কয় না কেন? আলহামদুলিল্লাহ ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه وعنهم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام
صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم है याद मुझे नक्ते सलमान खुशाहिंग है याद मुझे नक्ते सलमान खुशाहिंग दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग चीते का जिगर चाहिए शाही का तजस्सुस चीते का जिगर चाहिए शाही का तजस्सुस जी सकते हैं बेरोशनी दानिश फरहंग जी सकते हैं बेरोशनी दानिश फरहंग कर बुलबुल तौस की तकलीद से तौबा कर बुलबुल तौस की तकलीद से तौबा बुलबुल फकत आवाज है तौस फकत रंग बुलबुल फकत आवाज है तौस फकत रंग निहायत काबिल एहतराम मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बेरादरान इस्लाम पर्दार बाहिरेर एवं भीतरेर मा ओ बोनेरा মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা যদি থাকেন প্রশাসনের দায়িত্বশীল ভাইরা আরো যদি থাকেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার দোস্ত আহবাব আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোমেন শাহী আকুয়া মোড়লপাড়া যুব সমাজ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কুরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং আমল করব এই নিয়তে রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উলামায়ে কেরামের জবানে ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন।
আল্লাহ তৌফিক দান করলে আমার পরেও শুনবেন। যেই পরিমাণ আপনারা শুনেছেন আর আমি সহ আপনারা শুনেছি, সবাইকে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমল করার তৌফিক দান কর। ওয়াজ শোনার জন্য না, বুঝা শুধু বুঝার জন্য না, সর্বশেষ মানার জন্য। ঠিক আছে নি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নত নিয়ে আলোচনা শুনতেছিলাম আমি। মাহফিলের কাছাকাছি যখন পৌঁছলাম তখন এক মেহমানের জবান থেকে আল্লাহর হাবিবের সুন্নাহ নিয়ে কিছু কথা শুনতেছিলাম, দামি কথা। এই উম্মত সুন্নত ছেড়ে দেওয়ার কারণে সারা দুনিয়াতে মার খাচ্ছে। সুন্নত ব্যতীত উম্মত হয় না। এই জন্য স্বাভাবিকভাবে উম্মত আর সুন্নত দুটোটার ওজন এক। উম্মত সুন্নত, উম্মাহ সুন্নাহ, উম্মতি সুন্নতি। কথাগুলো কি বুঝতেছেন নি? সামনে যারা ওয়াজ করবে এরা কিন্তু দেখবেন নিজেরাও গরম হয়ে যাবো গা, আপনাদেরও গরম করে বলেন। এদিন তো বুঝো, এদিন বালা বুঝো। ওয়াজ কারে কয় এটা বুঝে না। সিল্লানি শুনায় অভ্যস্ত, সিল্লাইয়া ওয়াজ করায় অভ্যস্ত। স্প্রাইটে লবণ দিলে লাফায়, এই কথা নাই। এই ভলান্টিয়ার রাখে, এই কথা বলবে না, এ বাইর করে দাও। যারা কথা বলে এদের এখানে বসার অনুমতি নেই। আবার কথা স্প্রাইটে লবণ দিলে লাভ হয়, স্প্রাইটে লবণ দিলে ফাল ফারে, ফাল ফারে। হ্যাঁ ঠিক আছে। আর দুধে চিনি দিলে ফাল ফারে না, কিন্তু স্প্রাইটে লবণ দিলে ফাল ফারে, মগর ভিটামিন নাই, পরে ডেকুর আসে। হয়তো 7 আপ হয়, নাহলে 7 ডাউন হয়। দুধে চিনি দিলে ফাল পারে না, মগর ভিটামিনে ভরা। কথা বুঝে না? দুধে চিনি দিলে ফাল পারে না, মগর বলো না ভিটামিনে কি ভরা। কথা কয় না? যাদের বুদ্ধি আছে তারা কি খায়? নাকি স্প্রাইট খায়? দুধ খায়। এই জন্য আমাদের সমাজের যুবক ছেলেরা যারা স্প্রাইট বেশি খায়, দুধ কম খায়, ভিতরে মাল নাই, মানে শরীরে শক্তি নেই। আর মৌলবীরা চালাক, এটা স্প্রাইট কম খায়, দুধ বেশি খায়। এই জন্য বুড়া হইলেও ভিতরে মাল থাকে, মাল। কথা কয় না? অর্থাৎ শক্তি থাকে, শক্তি। তাহলে আমরা কি আইসগা দুধে চিনি দিয়ে খাবো না স্প্রাইটে লবণ দিয়ে খাবো? কে কে দুধে চিনি দিয়ে খাওয়ার জন্য তৈরি হাতুড়ি দেখেন? আচ্ছা তো দোনোটাই খাইস, যা গাধা, দোনোটাই খাই। আচ্ছা আগে দুধ দিয়ে চিনি দিয়ে খাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জজবাতি বয়ান করেন না। সাহাবায়ে কেরামও জজবাতি বয়ান অত পছন্দ করতেন না। লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন,
উম্মতের প্রথম সারির যারা মানে সাহাবায়ে কেরাম জীবনকে যেভাবে সংশোধন করেছে, পরবর্তীওয়ালারা এভাবে সংশোধন করবে, এর বিকল্প নাই। এখন আমরা হইলাম চিল্লাচিল্লি পছন্দ করি, এজন্য মৌলবীরাও আসল কথা কয় না, চিল্লাচিল্লি করে, কথা কয় না। বুঝো নাই কথা? মানে তোমাদের মেজাজ নষ্ট হয়ে গেছে, চিল্লাচিল্লি পছন্দ করো, এই জন্য মৌলবীরা আসল ওয়াজ করে না, চিল্লাইয়া ওয়াজ করে, কেবল ভাইরাল করার জন্য আর ভাইরাল হওয়ার জন্য। আমি অনেক পরে দুনিয়াতে আসছি, কিন্তু ফিকির আমার অনেক পরের না, আমার চিন্তাধারা কিন্তু অনেক আগের। এই জন্য চিল্লানি পছন্দ করি না। উঠা বসা করেন না, উঠা বসা করেন না, বসেন, দেখেন না কি হয়। আমি আপনাদের সামনে কোরআনে মজিদের একটি প্রসিদ্ধ আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সামাজিক ওয়াজ হাদিস শরীফ, যে সমাজের জন্য বড় প্রয়োজন, এরকম একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পাঠ করেছি। বলতে গেলে সমাজের ইনকিলাবের জন্য, পরিবর্তনের জন্য যে হাদিস শরীফটা বড় বেশি প্রয়োজন। আমারে রুমে দুই একজনে বলছে যে আমাদের এইখানে সুদ বেশি খায়, মদ খায়, এই খায়, সেই খায়, এগুলো কইছে আমার। আমি বললাম সুদ আমিও খাই, যেহেতু আমি খাই এই জন্য আমি এই ওয়াজ করতে পারবো না। আর আরো আছে ওই নিশা, আমি নিজে ফাঁকে ফাঁকে গুল দিয়ে দাঁত মাজি, এই জন্য আমি এগুলার বিরুদ্ধে ওয়াজ করুম না, করলে পক্ষে করুম, এই জন্য আমারে ওইদিকে নিয়েন না। যে আয়াতে শরীফা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের একদম সোজা সাজা বাংলা অর্থ, ও মুমিনরা, তোমরা যারা মুমিন মানে দিল ভালো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে ঢুকে যাও, এলো অর্থ। এক অর্থ হলো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, অর্থাৎ বাহিরের থেকে তাকাইলে যেমন তোমার শরীরে ইসলাম দেখা যায়, তোমারে যেন দেখা না যায়। যেমন ঘরের ভিতরে ঢুকলে বাহিরের থেকে ঘর দেখা যায়, মানুষটাকে দেখা যায় না। বিশেষ করে রাত্রে 2টা, 2:30, 3টা বাজে যখন মানুষ ঘরের ভিতরে ঢুকে গেট বন্ধ করে দেয়, মানুষ দেখা যায়। এরা মনে হয় আমার কথা বুঝতেছে না। ওই বেটা, রাত্রে 2টা, 2:30, 3টা বাজে ঘরের ভিতরে ঢুকার পরে ঘর গেট বন্ধ করে দিলে মানুষ দেখা যায়? কি দেখা যায়? অন্ধকার। ঘর দেখা যায়। মাইর খাওয়ার বুদ্ধি করতে আসো? আরে রাত্রে 2টা, 2:30, 3টা বাজে যখন সবাই গেট দরওয়াজা জানালা বন্ধ হয়ে যায়, বাহির থেকে কি মানুষ দেখা যায় না ঘর দেখা যায়? তাহলে হাদিস শরীফের মধ্যে ইসলামকে একটা ঘরের সাথে তুলনা দিয়েছেন। বিশেষ করে এই হাদিসের থেকে ইস্তেমবাদ করছেন ফখরুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। এটা আমি ধরে রাখ, সোজা ধরে রাখ, আমার যখন দরকার হবে আমি এভাবে নেব। এরকম করিস ইশারা দেয় আমার, ইশারা দেয় আমার কইছি তুই কিন্তু আমার হাতের রেঞ্জের ভিতরে। হুজুর সেটা আরো আগান, ঘুষি দিতে পারি। তাহলে ইসলামকে ঘরের সাথে তাসবিহ দেওয়া হয়েছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো ঘরের ভিতরে ঢুকলে
গেট বন্ধ করে দিলে কি ঘর দেখা যায় না মানুষ দেখা যায়? হ্যাঁ, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। অর্থ কি? বাহিরের থেকে তোমার শরীরের দিকে তাকাইলে শুধু ইসলাম দেখা যাবে, তোমাকে দেখা যাবে না। তোমার চেহারার দিকে তাকাইলে দাড়ি দেখা যাবে, কথা কয় না? তোমার চেহারার দিকে তাকাইলে কি দেখা যাবে? মানে ইসলাম। মানে কি? না থোতা দেয়া যায়? থোতা দেয়া যায় আমার? হ্যাঁ, টানো টানো, এর বাগাইও না, বাগাইও না, কত শুনো। তোমার মাথার দিকে তাকাইলে দেখা যাবে টুপি, ইসলাম। হ্যাঁ না, আমি এর দেখাইতে আসিনি, আমার হইলো এটা আমার তর্জ। তোমার শরীরের দিকে তাকাইলে ইসলাম দেখা যাবে, ফেরাঙ্গির জামা দেখা যাবে না। ইসলামের জামা পাঞ্জাবি, কথা কয় না? তোমার ফরনের দিকে তাকাইলে প্যান্ট দেখা যাবে না, পায়জামা দেখা যাবে, লুঙ্গি দেখা যাবে, কথা কয় না? তোমার পকেটের দিকে তাকাইলে বিড়ি সিগারেট দেখা যাবে না, মেসওয়াক পাওয়া যাবে, তাসবিহ পাওয়া যাবে। তাহলে পুরা বডি শুধু ইসলাম দেখা যাবে, তোমাকে দেখা যাবে না। এখন আমাদের অবস্থা হইল তাকাইলে বুঝে যায় না এটা যে মুসলমান, কথা কয় না? তাইলে আমি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকি, বেচা কিনার মধ্যে ইসলাম নাই। আছে, ইসলামে আছে, তবু আছে। যারা এই বাজারে ব্যবসা করে, এর ব্যবসার মধ্যে ইসলাম আছে? এ কি কয়? আছে, হ্যাঁ, দুই একজন তো থাকবেই, না তো কিয়ামত কত আগে হয়ে যায়। দোকানদারের কাছে গিয়ে যখন জিজ্ঞেস করে দাম কত, কয় শুধু আপনার জন্য শুধু এত টাকা, না হলে আরো বেশি বিক্রি করি। এই কথাটা শুধু কি ডেলি একবার বলে না 100 বার বলে? যত কাস্টমার আছে সবার সাথে এই কথাটাই বলে, কথা কয় না কেন? তাহলে ইসলাম কি আসেনি? হ্যাঁ, কাস্টমারের কাছে আসেনি? আছে, মাহবুবুল্লাহ কাসিমের কাছে আছে, কথা কয় না? স্টেজের মুলবিদের কাছে আছে। না হইলে কাস্টমার দোকানদারের কাছে গিয়ে বলে কত, এত, আরে আমি ফাঁসের দোকানে দেখছি আরো কত কম, কথা কয় না? কত কম? 20 টাকা করে কম। এখন দোকানদারে কি বলে? 20 টাকা না, আমি 15 টাকা কমে 30,000 পিস কিনবো, তুমি আমার কিনে দাও। এবারে কাস্টমারে কি বলে? এবারে কাস্টমার বলে আচ্ছা এটা বাদ দেন, কত? অর্থাৎ এই কাস্টমার মিথ্যা কথা বলছে, কথা কয় না? এই দোকানে ঢুকার আগে অন্য কোন দোকানে ঢুকেই নেই। বলেন, দোকানদারের কাছে ইসলাম নাই, কাস্টমারের কাছে কি নেই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। আর যুব সমাজের উদ্যোগে আয়োজিত যুব সমাজের কাছে ইসলাম নাই, কথা কয় না? কি হয়েছে? কই গেছে? দাঁড়াইয়া মুতে প্রস্রাব করে কি যুব সমাজ বইসা না দাঁড়াইয়া? হ্যাঁ, তার হুন্ডার পিছনে যে মাইয়াটারে ঘুরা, এটা কি তার বউ না আরেকজনের? এখানে কি ইসলাম আসেনি? কথা কয় না? এতে যে সিগারেট টানে, এটা কি ইসলাম? ওই এতে যে নিশা পান করে, এটা কি ইসলাম? ও যে গাঁজা খায়, এটা কি ইসলাম? এই যে ঘুষ খায় পুরা সমাজে, সুদ খায়, এটা কি ইসলাম? ব্যাংকিং লেনদেন, এটা কি ইসলাম? তাহলে শরীরের দিকে তাকাইলে কি ইসলাম দেখা যায় না অন ইসলামী কার্যকলাপ দেখা যায়? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান। আচ্ছা কোন, আমি যদি চিল্লাই ওয়াজ করতাম 2 মিনিটে আমনা করে গরম করে দিতাম, ওয়াজ কি এগুলো করণ যাইতো? কি রে করণ যাইতো নি? এই ওয়াজ গুলো কি গরম মাথায় না ঠান্ডা মাথায়? হ্যাঁ, এই জন্য বলছি দুধের মধ্যে লবণ দিলে
দুধের মধ্যে লবণ দিলে ফালায় না, ভিটামিনে ভরা। চিনি দিলে, লবণ দিলে অসুবিধা না। দুধ এমন এক জিনিস, চিনি দিলে রাগ করে না। একটা বইছে আমার পাশে, আমার ভুল ধরবেন লাগে, ভুল ধরবেন না। ওই যে যখনই আমি এরকম সামো পানি দিবেন, তুই খাবি না আবার দিবি আমার, এটা দিকে দেন। হুজুর আমার কাছে রাখেন। তাহলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকে যাও। কথা কয় না? আমরা ঢুকবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এরপরে কি বলছেন আল্লাহ? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ইসলাম নিয়ে মরো। আগে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকো, তারপরে ইসলাম নিয়ে কবরে যাও। ফেরেশতারা যখন দেখবে পুরা বডিতে ইসলাম, যেমন আগে যখন দেখতো বুকের মধ্যে নৌকা, গেঞ্জি গেঞ্জি গেঞ্জির মধ্যে নৌকা, রাখছিলিস না, গেঞ্জির মধ্যে নৌকা। থানায় যাওয়ার সাথে সাথে ওসি সাহেবে স্যার ছেড়ে দিত, কারণ নৌকা। কারণ কি বলেন? কারণ কি? কারণ হইল নৌকা। নৌকাওয়ালা গেঞ্জি থানাওয়ালারা কদর করত, আর দানের শীষওয়ালা দেখলে থানাওয়ালারা ঢুকা। কথা কয় না? আল্লাহর দয়া হইছে, এখন যে সিচুয়েশন চলছে, নৌকারও কোনো দাম নাই, দানের শীষেরও কোনো দাম নাই। যদি দাম থাকে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যারা আন্দোলন করে তাদেরই দাম। জানি আপনারা আমার কথা বুঝে নেননি। হ্যাঁ, তুমি কি বিরক্ত হইতেছ? তো নিচের দিকে তাকাই দিচ্ছিস কেন? তোর বাপের দিকে না তাকাই? দেখছো যে এরকম চেহারা এনার কারো আছে? কিরে, আমার চেহারা দিয়ে তাকাইলে কি গুণ হইব না সওয়াব হইব? যতক্ষণ পারস ততক্ষণ তাকাইয়াই না দেখবি। এত তাড়াতাড়ি গার বাঁকা হয়ে গেছে গা, কিন্তু নেত্রীরে দেখার জন্য তো পাগলের মতো থাকতে অথচ প্রত্যেক নজরে কবিরে গুণা হইত। কথা কয় না? এই জন্য তাকাই দেখবি বেটা। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। শরীরের কোন অংশ যেন ঘরের বাইরে না থাকে, অর্থাৎ তোমার শরীরের কোন অংশ যেন ইসলামের বাইরে না থাকে, অর্থাৎ তোমার ব্যক্তিগত জীবন যেন ইসলামী হয়, তোমার পারিবারিক জীবন যেন ইসলামী হয়, তোমার সামাজিক জীবন যেন ইসলামী হয়, তোমার রাষ্ট্রীয় জীবন যেমন ইসলামী হয়, তোমার ইন্টারন্যাশনাল জিন্দেগি যেন ইসলামী হয়। তবেই তো তুমি পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকলা। কথা কয় না কেন? এখন নামাজের টাইমে মসজিদে গিয়ে ইসলাম, মগর মেম্বার হইলে চুরি। নামাজের টাইমে মসজিদে গিয়ে ইসলাম, মগর কাউন্সিলর হইলে চুরি। নামাজের টাইমে জুমার দিন মসজিদে গিয়ে ইসলাম, বগলের নিচে যায় নামাজ নিয়ে সামনের কাতারে যায় ইসলাম, মগর চেয়ারম্যান হইলে চুরি, এমপি হইলে চুরি, মন্ত্রী হইলে মহাচুরি, ফেসিস্ট সরকারের প্রধানমন্ত্রী হইলে আর কোন হিসাব নাই। কথা কয় না কেন?
এটা ইসলাম? ইসলাম কি ছোট না বিশাল? কত বিশাল শুনবেন নি? আল্লাহ বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম এত বড়, আসমানও মুসলমান, জমিনও মুসলমান, চন্দ্র সূর্য মুসলমান, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল সবাই মুসলমান, গরু ছাগল কুকুর সহ সবাই মুসলমান, আল্লাহর কুল মাখলুকাত মুসলমান। তাহলে ইসলাম কত বড় এবারে বুঝেন। হ্যাঁ, এই সূর্য আল্লাহর কথা শুনে কি শুনে না? চন্দ্র, আকাশ, জমি, পাহাড় পর্বত, নদী নালা, কুত্তা বিড়াল, গাধা শুয়োর, শুধু না শুনলে এক মানুষে শুনে না। কথা কয় না? তাহলে মানুষ ব্যতীত সবাই একসাথে মুসলমান। আর মানুষ শুধু মানুষের মধ্যে হলো ভাগাভাগি, হয়তো মুসলমান না হলে অমুসলিম। আচ্ছা বলেন, আপনারা কুকুরে কি চুরি করে? এই বাঙালি, কুকুরে কি চুরি করেনি? আজ পর্যন্ত কুকুরে চুরি করতে শুনছেন? কুকুরে ঘুষ খায়, কুকুরে হারাম খায়, কুকুরে হারাম খায়নি? ওরা কথা কয় না। আরে না, হ্যাঁ না 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 করলে তো আমি ওয়াজ করব না। আমি আসছি, এটাই যথেষ্ট। কুকুরে শুয়ার খায়, কুকুরে সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না, জুয়া খেলে না। কুকুরে পায়খানা খায়, মগর বিড়ি খায় না। ওয়াজ বুঝেই নি জানি, আল্লাহ জানে। তুই শিল্লেস কম। কুকুরে পায়খানা খায়, মগর বিড়ি খায় না। কুকুরে দাঁড়াইয়া প্রস্রাব করে, মগর পাও একটা উঠাইয়া দেয় যেন তার প্রস্রাব তার পায়ের মধ্যে না লাগে। ও মানুষের বাচ্চা অমানুষ, ও মানুষের বাচ্চা অমানুষ, তুই দাঁড়াইয়া প্রস্রাব করস, তোর 2 রান ভিজে যায়, সেইটা খোলস, বাহির করস, ছেড়া দেশ। কথা কয় না কেন? তোর টিস্যু পেপার নাই, টিস্যু পেপার নাই। এত তো আর বেইজ্জতি না করবে। তাহলে ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে দেখেন। আমার কিন্তু শুরু হয় নাই, আল্লাহর রহমত। এটা হলো এমনি স্যাম্পল। ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো, এই হলো এক অর্থ। তার মানে ইসলামটা হলো জরফ, তুমি হলে মাজরুফ। ইসলামটা হলো ভাণ্ড, আর তুমি হলে এই ভাণ্ডর ভিতরে ঢুকছো। আয়াতের আরেকটা অর্থ আছে, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণ ঢুকো, এক অর্থ। আরেক অর্থ হলো পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো, অর্থাৎ ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, সামাজিক জীবনে ইসলাম নাই, হবে না। সামাজিক জীবনে ইসলাম আছে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, হবে না। নামাজের মধ্যে ইসলাম আছে, বিবি আর মেয়ের পর্দার মধ্যে ইসলাম নাই, হবে না। কথা কয় না? নামাজের মধ্যে ইসলাম আছে, মগর ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম নাই, হবে না। না রোজার মধ্যে ইসলাম আছে, মগর অর্থনীতির মধ্যে ইসলাম নাই, হবে না। রোজার মধ্যে ইসলাম আছে, সমাজনীতির মধ্যে ইসলাম নাই, হবে না। কথা কয় না? কথা বুঝতেছেন আপনারা? এই জন্য আমি বলি, যারা এই দেশে ইসলামী রাজনীতিকে বন্ধ করার ষড়যন্ত্র করছিল, এরা ভুল করছে। চিল্লাইয়েন না, কথা শুই না, বুঝে চিল্লাইয়েন। যারা এদেশে ইসলামী রাজনীতিকে ব্যান্ড করার ষড়যন্ত্র করছে, এরা ভুল করছে। কারণ কোন মুসলমান ইসলামী রাজনীতি ব্যতীত চলতে পারে না। কোন মুসলমান ইসলামী রাজনীতির বিরুদ্ধে যদি সে পদক্ষেপ নেয় আর কথা বলে, অন্তত দুর্বল যা তার ঈমানের মধ্যে সমস্যা আছে।
এই জন্য এই দেশে সামনের দিকে রাজনীতি করতে হলে ইসলামী দল নাম দিয়ে রাজনীতি করবে, অন্য কোন তন্ত্রমন্ত্র আর রাজনীতি চলতে পারে। আপনারা কি আমার কথা বুঝছেন? কে কে বুঝছেন হাতে দেখান। আর বুঝে থাকলে একবার দাঁড়াইয়া যান সবাই। আরে রাবাতে এটা না, এটা না, এটা স্লোগান বুঝেনি। ময়মনসিংহের মানুষ হলো সব মফিজ আর মদন। হ্যাঁ, আমি কি জানি কইছি, আরো মারাত্মকটা হুজুর কইছি। হা কি গুদ্দে রে এটা, বলেন কি গুদ্দা। ইসলামী রাজনীতিকে বন্ধ করবে। আল্লাহ পাক যেটা করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ধন্যবাদ, আল্লাহর ধন্যবাদ দিতে আছে। শুনলাম আল্লাহ তোমার ধন্যবাদ দিলাম যে যারা ইসলামী রাজনীতিকে বন্ধ করার ষড়যন্ত্র করছে, আলহামদুলিল্লাহ সারা জিন্দেগীর জন্য এরা দেশ থেকে বাধ্য হয়েছে। আবার কয় কি, কয় আমরা বাংলাদেশের বর্ডারে বসবাস করতে আছি, চট করে ঢুকে যাবো, চট করে ঢুকবি, চট করে তোরে ঢুকে দিব। কথা কয় না কেন? যেইখানে 2013-তে ঢুকাইছস, যেইখানে 2021-এ ঢুকাইছস, যেইখানে 2024-এ গিয়ে ঢুকাইবার ষড়যন্ত্র করছস, এনে ঢুকাইয়ে দিব। কথা কয় না কেন? আপনারা আমার আওয়াজ বুঝেন না? কে কে বুঝতেছেন আমার হাতে দেখা? তুমি বুঝো না কথা? কোন দিকে খেয়াল করো? তোরা দেখকে আমার রাগ উঠছে। কিরে, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগের দাবিটা।